2006 সালে শ্রম আইন কার্যকর হওয়ার পর থেকে প্রত্যেকটা কোম্পানির এই দায়িত্ব ছিল ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড গঠন করার। কিন্তু ম্যারিকো বাংলাদেশ লিমিটেড তাদের কাছে তাদের এমপ্লয়িদের বারবার আবেদন অনুরোধের পরেও তারা এটা করেনি এবং 13 সাল পর্যন্ত তারা এই ফান্ড গঠন করেনি। সেখান থেকে যে রাইটস তৈরি হয়েছে, এই রাইটসকে ক্লেইম করে শ্রম আদালতে তারা মামলা করেছিল। সেই মামলাকে স্থগিত চেয়ে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড একটি রিট ফাইল করে। সেই রিট এখন হেয়ারিং স্টেজে আছে এবং চলতি অবস্থায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সাবেক এমপ্লয়িরা একটি আবেদন দিয়েছে। এই মামলায় যারা রেসপন্ডেন্ট হয়ে আছে তারা আবেদনটা দিয়েছে এবং এই আবেদনে 2006 সাল থেকে অদ্যাবধি মোট 1822 কোটি 98 লক্ষ টাকা তারা এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ, ক্লেইম করেছে। এবং এখানে খুব ট্রান্সপারেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে ম্যারিকো বাংলাদেশের ইতিহাসে সর্বমোট 900 কোটি টাকা 900% তারা প্রফিট দেখিয়েছে। গত বছর ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রফিট ছিল মাত্র 200%। এই বছর হঠাৎ করে তাদের প্রফিট দেখানো হয়েছে 3840%, 3840% তারা প্রফিট দেখিয়েছে। এবং তার প্রফিটের যে টাকাটা হয়, অ্যামাউন্ট হয় 1000 কোটি টাকার উপরে, যেই টাকাটা মূলত রিমিটেবল টু ইন্ডিয়া, মাদার অর্গানাইজেশন অফ ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো লিমিটেড ইন্ডিয়া, সেখানে এই টাকাটা চলে যাচ্ছে। আপনারা জানেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের 90% শেয়ার হচ্ছে ম্যারিকো লিমিটেড ইন্ডিয়ার, এবং এই হিউজ পরিমাণ টাকা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, ডিপ্রাইভিং দেয়ার এমপ্লয়িজ, যাদের রক্ত ঘামে শ্রমে এই প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে, তাদেরকে ডিপ্রাইভ করে এই টাকাটা চলে যাচ্ছে। আমরা আবেদন করেছি এই 1822 কোটি 98 লক্ষ টাকা যেন ব্লক করা হয়। আদালতের কাছে আমরা আবেদনটি করেছি এবং এই টাকাটা রেখে দেওয়া হয় টিল ডিসপোজাল অফ দ্য রুল, এবং এই বিষয়ের সুরাহা হওয়ার আগ পর্যন্ত এই টাকাটা যেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ইন্ডিয়াতে পাঠাতে না পারে, এটা নিয়ে আমরা আবেদনটা করেছি। পাচার বলতে আমরা এই টাকাটা চলে যাচ্ছে, এই টাকাটা আলটিমেটলি চলে গেছে বা চলে যাচ্ছে। আমাদের দাবি এখানে, আমাদের পাওনা এটা 1822 কোটি 98 লক্ষ টাকা। কি বলেছে কোর্ট? কি কোনো অর্ডার দিয়েছে? কোর্ট আগামী সপ্তাহে এটা শুনানির জন্য রেখেছে।